মার্চ মাসের শুরু। পৃথিবীর অন্য অনেক জায়গাতেই বসন্তের সাড়া বেশ স্পষ্ট। নরওয়েতে অবশ্য আরও 2 মাস শীতকাল থাকবে। বসন্তের সঠিকভাবে দেখা পেতে অপেক্ষা করতে হবে সেই মে মাস অবধি। অবশ্য তার মানে এই নয় যে কোনো ধরনের চেঞ্জই আসছে না। এখনই তো তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দিনের বেলা হামেশাই 6 বা 7 ডিগ্রি থাকছে তাপমাত্রা, আগের মতো মাইনাসে আর নেই। বাইরে বেরোলে আস্তে আস্তে টের পাওয়া যাচ্ছে বসন্তের আভাস। নতুন প্রাণের উৎসবে ছড়াছড়ি চারিদিকে। শুকনো গাছের ডালপালায় ছোট ছোট সবুজ পাতার দেখা পাওয়া যাচ্ছে, আর রাস্তার 2 দিকে মাথা তুলতে শুরু করেছে বিভিন্ন রঙের ফুলের ছোট ছোট চারা গাছ। দিনের শুরু হয় এখন আলোর সঙ্গে, আর অন্ধকার এখন অনেকটাই কম। কমলা আকাশ জানান দেয় বসন্তের আগামী দিনগুলির। আজকাল সন্ধেবেলায় সূর্য ডোবে 6:30, এখন তো 6:40 নাগাদ। বিকেলগুলো এখন বেশ ভালোভাবে বোঝা যায়। আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, আর এক সময় এমন আসবে যখন রাত 11:30-12টা অবধি সূর্যি মামার দেখা পাওয়া যাবে। যাই হোক, আজকাল বিকেলগুলো সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছে, তাই বাড়িতে বসে থাকতে একদম ইচ্ছে করে না। মাঝে মাঝে টুক করে সেই জন্য আমরা এরকম বেরিয়ে পড়ি ঘন্টাখানেকের জন্য। আশেপাশে পাহাড়গুলোতে টুক করে একবার ঢু মেরে আসি। পাহাড়ের গায়ে আবার সবুজের ছোঁয়া লাগছে। কিন্তু এই সব কিছুর আগে স্যাডনেসে হলো এই সিজনের লাস্ট তুষার ঝড়। আশা করা যায় যে শেষ তুষার ঝড় এই সিজনের। তবে মার্চ মাসটাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। শুনেছি গেল বছর নাকি মার্চ মাসেই অনেক বেশি স্নোফল হয়েছিল এখানে। দেখা যাক। তবে সে যাই হোক না কেন, এই শেষ তুষারপাতের পর চারিদিকের সৌন্দর্য কিন্তু বেশ অনেক গুণ বেড়ে গেছিল। ওয়াও। Look at this. Oh wow. Epic. সূর্যের আলো। কি যে মিস করি আমি এখানে সূর্যের আলো। ও ওয়াও, অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আজকে আই থিঙ্ক এখানে স্নো প্লাউ করেছে, আদারওয়াইজ যা মোটা বরফ জমেছে সেখান থেকে যাওয়া অসম্ভব। স্নো প্লাউ করেছে, দিস ইজ হেল্পফুল। Amazing. কত ধরনের আওয়াজ, জলের আওয়াজ, একটা কাক ডাকছে, ট্রেন যাচ্ছে বোধহয় দূরে। Wow. Look at this. কি অপূর্ব সুন্দর। মুখের এদিকটা নাম হয়ে গেছে, তাই জন্য কোনো কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে। এখন -3।
এই বাড়িটার কাজ চলছে লাস্ট সামার থেকে, এখনো শেষ হয়নি। একসময় এটা সবুজ ছিল, তারপরে পাতা ঝরার সময় পুরো নিচে পাতা পড়েছিল, আর আজকে এটা সাদা। গরমকালে দেখেছি 16-17 ডিগ্রি পৌঁছে গেছে, শীতকালে সেরকম -10ও আমরা উপভোগ করেছি। আর তার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যায়, সিজনের সঙ্গে পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিস পুরো অন্যরকম হয়ে যাবে আর 2-3 মাস পরে, আর এখন এর এই রূপ। সো কতটা যে ড্রাস্টিক প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে সিজন বা সিজনাল আবহাওয়া, সেটা এখানে আসলে খুব ভালো করে বোঝা যায়। লাইন দিয়ে চলেছে সবাই। ওয়াও, হোয়াট আ বিউটি। ওদের পায়ে দেখো এখানে কিন্তু ট্যাগ করা আছে। হ্যাঁ, মানে ওরা কাউন্ট রাখে মিউনিসিপ্যালিটি থেকে যে কটা আছে, এদের সবকিছু জানা, মানে পোষা এগুলো। হ্যাঁ, মানে এরকম না র্যান্ডম এরা চলে আসছে এখানে। সমস্ত হাঁসগুলোর পায়ে ট্যাগ লাগানো থাকে। সিগাল গুলো অ্যাকচুয়ালি কখনো লক্ষ্য করিনি ট্যাগ লাগানো আছে কিনা, আই ডোন্ট থিঙ্ক। সিগালটা ফালতু, সিগালটা ফালতু বলছে সবাই। আজকে আমাদের একটু কাজ ছিল স্ট্যাভাঙ্গারে, আর আমরা ভাবলাম যখন কাজের জন্য এসেছি তখন এই জায়গাটা একটু ঘুরেই যাই। হাঁসের মাংস খেতে কেমন? হাঁসের মাংস ভালো খেতে, কিন্তু এই বেচারা হাঁসগুলোকে দেখে তোর এদের মাংস খাওয়ার কথা মনে পড়েছে। কি সুন্দর ফুল আর সবজি পাখি এখানে সকালবেলায়। সো প্রিটি। দেখো এখানে সকালবেলায় ফুল আর সবজি পাতি বিক্রি করছে। একটু ফাঁক পেয়ে আজকে আমরা এসেছি স্তাভাঙ্গার। আজকে এত সুন্দর ওয়েদার, সকালে বৃষ্টি পড়ছিল, আমাদের কাজ ছিল, তার ভেতরে আমরা চলে এসেছি স্তাভাঙ্গার। স্তাভাঙ্গারেই কাজ ছিল, তো ভাবলাম একটু ঘুরে ফিরে যাই। সৌভিকের তো ছুটি থাকে না খুব একটা, আজকে ছুটি পেয়েছে, ছুটি নিয়েছে। হ্যাঁ, ছুটি নিয়েছে কাজের জন্য। নিয়ে যাবো গামলে স্তাভাঙ্গার। গামলে মানে নরওয়েজিয়ান ভাষায় পুরনো স্তাভাঙ্গারের বাড়ি। এই বাড়িগুলি এখানকার একদম আদিম পুরনো বাড়ি, আর ট্র্যাডিশনাল নরওয়েজিয়ান বাড়ি, সব একই ধাঁচের। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই বড় বড় অ্যাপার্টমেন্ট, আর উল্টো দিকে শুরু হচ্ছে গামলে স্তাভাঙ্গার। চলো তোমাদেরকে নিয়ে যাই।
গামলে স্তাভাঙ্গার বা পুরনো স্তাভাঙ্গার। এই গামলে স্তাভাঙ্গারে আছে মোট 173টি পুরনো বাড়ি, যেগুলি লেট 18th আর 19th সেঞ্চুরিতে বানানো। একই ধরনের দেখতে বাড়িগুলি সাদা রং করা, বিভিন্ন ধরনের দরজার রঙে। একটা খুবই মজার তথ্য দিই তোমাদেরকে। আগেকার দিনে লোকেরা নাকি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করত, তখন নিজেদের বাড়ি তারা সঙ্গে নিয়ে যেত। এটা নাকি খুবই কমন ছিল এখানে। ব্লু জানলা দেখালাম, এবার দেখো সামনে পিঙ্ক জানলা, মানে দরজা, সরি পিঙ্ক দরজা, এদিকে ব্লু দরজা। ছোট্ট ছোট্ট বাড়ি, ব্ল্যাক, এগুলো ব্ল্যাক, শুধু দরজাগুলো কত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের। কাঠের বাড়িগুলি এমনভাবে বানানো হতো যাতে ডিসম্যান্টেল করে ট্রান্সপোর্ট করা যায় নিজেদের সঙ্গে। এই বাড়িগুলির ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। এটা মিউজিয়াম, আর ওইদিকে ক্যাফে। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের দরজা। এটা আবার লাল দরজা। I was always the one to find myself lost in old conversations, oh, 'cause I've always been told that things will unfold if you keep on waiting. ওকে, এটা হচ্ছে স্তাভাঙ্গারের পোর্ট, মানে এদিকটা পোর্ট, আর এখানে আমরা প্রতিবারই আসি, কিন্তু গামলে স্তাভাঙ্গারটা যাওয়া হয়নি। এবার গামলে স্তাভাঙ্গার গেলাম। এই দেখো, এখানে হচ্ছে একটা বড় শিপ, একটা জাহাজ, এখানে অনেক জাহাজ এসে এখানে দাঁড়ায়, আবার এখানে মেলা ফেলা হয়। Things will unfold if you keep on waiting, but then you came along and proved me all wrong. I was so mistaken, 'cause you glue all the pieces back together. Yeah, you. অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা খুঁজছি, পছন্দই পাচ্ছি না। বার্গার এন্ড স্টেক, মেক্সিকান খাবার আছে। এখন রেস্টুরেন্টগুলো সব খুলছে। আসলে আমরা সকালে তেমন কিছু খেয়ে বেরোয়নি, জাস্ট চা খেয়ে বেরিয়েছি, তো আমাদের খিদে পেয়ে গেছে, কিন্তু এটা টু আর্লি। দেখো এখানে কি পেয়েছি, চায়না টাউন, চাইনিজ খাবার। এটা খোলা আছে। বিল্ডিংটা হেলানো, সবই বলছে বিল্ডিংটা হেলানো, দূর থেকে না দেখলে বোঝা যাবে না। এটাই একমাত্র খোলা। মানে গুড ব্রেড। ওকে, ওইদিকে জয় হিন্দ দেখতে পাওয়া গেছে। সেদিন অন্য কিছু খোলা না পেয়ে একমাত্র বার্গার কিংই আমাদের ভরসা ছিল, তাই সেখানেই ঢুকে পড়লাম লাঞ্চ করতে। খাওয়া দাওয়া সেরে ট্রেন ধরে বাড়ি ফিরলাম। ট্রেনের জার্নিটা সবসময় খুবই এনজয় করি, একদম ফিয়র্ডের পাশ দিয়েই ট্রেনটা যায়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, লাইক করে দিও, শেয়ার করো ভিডিও সবার সঙ্গে, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, বাই বাই।